বাড়িতে কাঁঠালের বিচি আছে, তাহলে আজকের রেসিপি মিস করবেন না। অল্প কিছু উপকরণ দিয়ে এমন মজাদার কাবাব বানানো যায় যা দেখলে সবাই জিজ্ঞাসা করবে এটা কি দিয়ে বানিয়েছেন। কাঁঠালের বিচি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মজাদার একটি কাবাবের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কাঁঠালের বিচি দিয়ে মজাদার কাবাবের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, আর কাঁঠালের বিচির যে খোসাগুলো আছে সেগুলো আমি এই যে এভাবে ছিলে নিচ্ছি। আমার কাছে এভাবেই সুবিধা হচ্ছে, আমি এভাবে ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ছিলে নিতে পারেন। এক এক করে সবগুলো কাঁঠালের বিচির খোসা আমি ছিলে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি। এখন বাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটার উপরের যে খোসাটা আছে সেটা আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার কাবাব বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন আলুর খোসাগুলো আমি ছিলে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁঠালের বিচির পরিমাণ, আলুর পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশি করে কাবাব বানিয়ে নিতে পারেন। দেখুন আমি সবগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে পানি চেঞ্জ করে কয়েকবার ধুয়ে নেব। আমি একবার পানি চেঞ্জ করে নিয়েছি, আবারও পানি দিয়ে নিয়েছি আর সেটাও চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার কাবাবের রেসিপি। এখানে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। এখন একটা আমি টপার নিয়ে নিলাম আর এর মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, যতটুকু পানি লাগবে সিদ্ধ হতে ততটুকু পানি দিয়েই নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিয়েছি। এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে আরও কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব, এতে করেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর সবগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে পানিটা যে আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি। আর চুলাটা অফ করে আমি এই কাঁঠালের বিচিগুলো ঠান্ডা করে নেব। এ ফাঁকে আমি চলে আসলাম, এখানে আমি 3টা ব্রেড নিয়েছি আর এগুলো এখন আমি কেটে নিচ্ছি। আমি এটা দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি রেডিমেড কিনাটা থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনাদের হাতের কাছে যদি এরকম পাউরুটি বা ব্রেড না থাকে তাহলে কিন্তু বিস্কিট অথবা টোস্ট দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। এখন প্লেটে ঢেলে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, প্লিজ যারা আমার ভিডিওটি ক্লিক করবেন পুরো ভিডিওটি দেখে তারপর বের হয়ে যাবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেকেই আছে ভিডিও
ক্লিক করে ভিডিও সামান্য সময় একটু দেখে বের হয়ে যান। প্লিজ এই কাজটি করবেন না, তাহলে কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়। আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন, আর যদি না দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটি ক্লিক করবেন না। হাতের কাছে বেশি একটা সময় ছিল না, সেজন্য পুরোপুরিভাবে ঠান্ডা করতে পারি নাই। এই অবস্থায় আমি ব্লেন্ডার জারে নিয়ে এই যে দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কাঁঠালের বিচি ভর্তা, তরকারি, ভাজি সব কিছু খাই, কিন্তু কাঁঠালের বিচির যদি কাবাব না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে শুকনো চালের গুঁড়া অথবা আটা দিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে বেসন দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি ভালোভাবে মেখে নিলাম। কতটা পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি ঘনও করিনি আবার পাতলাও করিনি, একদম পারফেক্টভাবে করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, আর তেল মেখে নিলে কিন্তু কাবাবের যে শেপটা দিব সেটা কিন্তু অনেক সুন্দর হবে। এই যে দেখুন আমি একটা অলরেডি বানিয়ে নিয়েছি। এখন যে আমি ব্রেডক্রাম্বটা বানিয়ে নিয়েছি সেটার মধ্যে কুট করে নিচ্ছি। একটা বানিয়ে নিলাম, আর এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন ঝটপট করে। আমি এই নাস্তাটা খাওয়ার পরেই আপনাদের সাথে ভয়েস দিয়েছি, আর খেতে যে এতটা মজা হয়েছে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এতটাই মজাদার আর এতটাই লোভনীয় একটি নাস্তা রেসিপি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যায়, আর পাকা কাঁঠাল কিনে এনে আপনারা ঝটপট করে কাঁঠাল খেয়ে এই কাঁঠালের বিচি দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কাবাবের রেসিপি বানানো যায়। আপনারা দেখুন, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। প্লেটটা এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে কাবাবের মধ্যে দিয়ে দিব। এটা চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাঝে মধ্যে বের করে ভেজে খেতে পারেন। কোনো নষ্ট হবে না, কোনো রকম সমস্যা হবে না, পারফেক্ট থাকবে। যখন মন চাইবে তখন বের করে কিন্তু খেতে পারবেন, বা স্কুলের টিফিনেও সময় হাতে না থাকলে ঝটপট করে ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন। আমি একসাথে 4টা দিয়ে নিলাম, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন। এক পাশে একটু লালচে হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে পারফেক্টভাবে ভেজে নিতে হবে। আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এই যে দেখুন কালারটা চেঞ্জ করে কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু অনেকটাই সময় নিয়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এই যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আর একদম আমরা যে মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করি বা গরুর মাংস মাছ দিয়ে কাবাব তৈরি করি একদম সেই রকম হয়েছে। এখানে কোনো বোঝার উপায় নেই যে আমি কাঁঠালের বিচি দিয়ে এই কাবাবটা বানিয়ে নিয়েছি। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর সেই কমেন্ট ধরে আমিও চলে যাব আপনাদের পরিবারে। দেখুন আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। এই ব্যাচের কাবাবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল।
ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।